একজন ছেলে, বাপের একটাই বেটা। আহা, কত কষ্ট লালিত পালিত করে মানুষ করেছে বাবা। 20 বছর হয়ে গেল, ছেলের বিয়ে দিয়ে দিল। ছেলে এমএ বিয়ে কমপ্লিট, চাকরি হয়ে গেল। বিয়ে করে বাড়িতে চলে এলো। আসার পরে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ শুনেছেন না? শোনেননি আপনারা? কিন্তু আপনাদের এলাকায় হয় না? কোন ঘরে হয় না? একটু হাত দিলে বলেন দেখে। প্রায় ঘরে বা একটা দোষ আছে বাবা। দেখবেন মায়েরা পরের বিটির দোষ খুঁজে বের করার লেগে বসে থাকে, কিন্তু নিজের বিটি যদি হাজারো দোষ করে ওটা দোষকে দোষ মনে করে না। কিন্তু পুত্রবধূর দোষ ধরার জন্য মা বসে থাকে, শাশুড়ি। এরকম মা শাশুড়ি আছে না নাই? কথা বলেন। আবার অনেক বউ আছে নিজের মা হলো তার কাছে একবারে কলিজার টুকরা, আর স্বামীর মাটা হলো তার কাছে মনে হচ্ছে ঘরের শত্রু। কি এরকম হয় না? হয় না? কথা বলেন। দ্বন্দ্ব বেঁধে গেল। মেয়ে বলল, শোনো, তুমি তোমার মা বাপ থেকে আলাদা হও। কেন হও? এখন হ্যাঁ, না হলে তোমার ভাত খাবো না। কেন? সুন্দরী আর জীবনেও পাবে না, বুঝলেন না? ও জীবনেও সুন্দরী পাবে না। তো বাবুজি ভিন্ন হয়ে গেল। 1-2 করতে 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 1 বছর 2 বছর বাবুজি ভিন্ন। তারপরে বাড়ি থেকে এবার আলাদা আলাদা করে দিয়ে চলে গেল শহরে বাড়ি করো, বহরমপুর। হ্যাঁ, তারপরে বাবুজি কিছুদিন পরে চাকরি শেষ। কিছুদিন আগে আমাদের দেশে চাকরি ঘটনা হয়েছিল না, ভুয়া চাকরি। কি কথা বলছেন না? কেন ভুয়া চাকরি হয়নি? তার জন্য কত রকমের কত কায়দা, কতজনা বউ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, স্বামী ছেড়ে পালিয়ে গেল। ও তো চাকরি নেই, তোর কি হবে? হ্যাঁ, মুসলমান, বিয়ে হয়ে গেল, চাকরি শেষ। কিছুদিন পরে শ্বশুরের টাকাতে পাঠিয়ে দিল সৌদি। সৌদি কুয়া 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর ইনকাম করে যত টাকা ইনকাম করে বাবা, অ্যাকাউন্ট করে রেখেছে বিবির, একটা অ্যাকাউন্ট খুলেছে বিবির নামে, টাকা অ্যাকাউন্টে বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রে বাবা। 1 বছর 2 বছর 3 বছর ইনকাম হয়ে গেল। কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে, সে দেশের ডাক্তার বলছে, শোনো, তোমার এমন একটা অসুখ হয়েছে, তোমাকে দেশের কোনো ডাক্তারও ভালো করতে পারবে না। কেউ কি রোগ? ছুঁয়াছে। আমাদের দেশে আগে কি বলতো? ছুঁয়াছে রোগ বলতো নাকি? হ্যাঁ, এ মুসলমান কিছুদিন আগে হয়েছিল না করোনা ভাইরাস। কারো যদি করোনা হয়েছে, ওর 10 হাত দূর দিয়ে গেছে, কাছে ভিড়ে নেই। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বে ঠিক? হ্যাঁ, এ মুসলমান, ছুঁয়াছে রোগ। ডাক্তার বলে, ও ভাই, তুমি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে তুমি বাড়ি যাও। বাড়ি চলে তুমি ডাক্তার গিয়ে দেখো, তোমার এমন অসুখ হয়েছে, ভালো করার মতন আমাদের কেনে কেউ ডাক্তার নাই, আর তুমি বাঁচবা কিনা কোনো গ্যারেন্টি নাই। যাও। মুসলমান দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা, চলে আসবে। ইতিমধ্যে বলছে, আমি যখন বাড়ি যাব, আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বিবিকে চিঠি লিখি। কি লিখি? চিঠি। চিঠি লিখে দিয়ে বলছে, বাবা, ওগো শাশুড়ি মা, প্রাণের বিবি, শোনো, আমার এমন একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে বাঁচবে না। আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চিঠিতে লিখে দিয়েছে। চিঠি গেল পড়ার পরে শ্বশুর শাশুড়ি শিক্ষিত বাণী জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি বাবুরে আমার চিঠির উত্তর দিয়ে বলছে, বেটা, ও বাবা জামাই, তুমি যখন বাড়ি ফিরবে
আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে। শাশুড়ি বলে বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে। বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে। বাবা চিঠিখানা চলে পৌঁছে গেল। সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রে আল্লাহ, যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম, আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে, আজকে তারা আমার কাছে জিনিস চায়, আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ ৫-৬ বছর কোনো কথা নাই, বার্তারা নাই। জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে আমার আব্বাজান প্রাণের মা, ওগো জননী আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। চিঠিখানা যখন নিয়ে আসা হলো, মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লেখা পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে বাবা, দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে, আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, 5 বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল। বাবা আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলছে পরওয়ারদিগার আমরা তো মূর্খ, আমরা তো কিছুই জানি না গো মাওলা, আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ। পরওয়ারদিগার তুমি আমার জীবনটা তুমি নিয়ে নাও, আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এরকম করে দোয়াই পড়ে গেল। ও মুসলমান দরদি, এরকম করে যখন পড়ে গেল বাবা, আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন। চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ওরে বেটা আমি যে তোর মা, আমি যে তোর বাপ, চিঠিতে লিখলাম আল্লাহ তোকে ভালো করে দেখ, তোর অসুখ হবে না, তুই মরবি না। ও বেটা তুই যখন বাড়ি আসবি, বাড়ি আসার সময় প্লেনে জাহাজে যখন উঠবি, ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। আরে বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি আমি রোজা রেখে দিলাম, আমি রোজা রেখে দিলাম রে বেটা। আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম। নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, সদকা করে দিলাম। ও বেটা তুই কবে আসবি? চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল। সেই বেটার কাছে চিঠি পৌঁছে গেল। বেটা বলছে আহারে আজকে চিঠি আমি পড়বো না, চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চায় তাহলে জীবন আমি আর নিয়ে ফিরবো না, আর ফিরবো না। আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে আমার মা বাপও যদি আমার কাছে জিনিস চাই তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না, আর এ জীবনকেও বাড়িতে নিয়ে যাব না। ও মুসলমান দরদি গো শুনে নিন, ছেলে কিন্তু চিঠি পড়ে নাই। যেদিন বাড়ি আসবে, যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা, তার কিছুক্ষণ আগে চিঠিখানা বের করে দেখছে, ওরে আমার কলেজার সন্তান আমাদের হায়াতগুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা, আমাদের মরণ হয়ে যায় যা, কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা। মুসলমান দরদি আর বলে বেটা যতক্ষণ পর্যন্ত
তুই বাড়ি না আসবি আমি রোজা রেখে দিলাম, সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম, এরকম করে চিঠিতে লিখে দিয়েছে। আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বলে মাবুদ গো, আজকে যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সমস্ত যাদের জন্য বিলি বন্টন করে দিলাম গো মাওলা, আজকে তারাই আমার কাছে জিনিস চাই, আমার খবর নেই না। আর যাদের কোনো খবর নেই সে আমার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্য কিছু নিই আর নালি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু নিয়ে যাই। ওগো মুসলমান দরদি, এয়ারপোর্টে নেমে গেল, মা বাপ তারা তো মূর্খ মানুষ, বুঝে না, অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু বাপজি বিবি গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বলল, বেটা ও জামাই বলো কি এনেছো? বলে আমার শরীরটা বড় অসুস্থ, আনতে পারিনি। বলে আমি জানি তুমি তো ছোট লোকের বেটা, তোমার ক্ষমতা নাই আমার জানা। ও মুসলমান গো, বিচ্ছেদ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, কাছেও কেউ ঘেসে না, কেন ছয়াচা রোগ শুনেছে, কিন্তু জনম দুঃখিনী দরদিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে জড়িয়ে ধরে, বাপ মা জড়িয়ে ধরে বলছে, বেটা রে আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ, এই হলো মায়ের ভালোবাসা। আজ আমি বলবো দরদি মুসলমান গো, মা এমন একটা দরদের জিনিস, মা বড় মহব্বতের জিনিস, মা বড় মুখ ভরা না মন ভরা না মোরে বাবা, মা বড় কঠিন। পৃথিবীর জমিনে কেউ যদি আপনার দরদি হয়, কেউ যদি আপনার আদরের হয়, কেউ যদি আপনার মহব্বতের হয়, সেটা হলো মা। সেটাকে জোরে বলুন, সেটাকে, সেটা হলো মা। আজকে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে মায়ের মতন দরদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, আছে না নাই? জোরে বলুন, আছে কি নাই? জোরে বলুন। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি, এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে ভালোবেসে 99 গুণ ভালোবাসেন, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে চিনি নেবা, আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন, এত কষ্ট শোনা। ও মুসলমান গো, আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম কি? জোরে বলুন নাকি? নামাজ। আল্লাহর হুকুম বড় কি? জোরে বলুন, কথা বলুন, কথা বলুন, কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, গতকালকের একটা ঘটনা দেখলাম, কর্ণাটকে বুলডোজার দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ ভেঙে দিচ্ছে, সে মসজিদে নামাজ হয়। গতকালকের ঘটনা। আজকে এ জাতি আল্লাহ চিনে না, রসুল চিনে না। কালকে যে আপনার বাঠানের মসজিদ ভাঙবে না, এই গ্যারেন্টি কার আছে? কোনো গ্যারেন্টি আছে? তাও তো কদিন আগে বাবজি আপনারা সকলেই জানেন, ওই যে কি বলে জমি দখল, অকাপ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল কিনা? কথা বলেন, অকাপ সম্পত্তি যত আছে মুসলমানদের অকাবের সম্পত্তি কত আপনারা জানেন? কত? আল্লাহু আকবার।
গোটা ভারতবর্ষ 4 ভাগের মধ্যে 3 ভাগই মুসলমানদের সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের। সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে, মসনদ থেকে নিয়ে, লালকেল্লা থেকে নিয়ে, দিল্লি যত দেখবেন, কলকাতা থেকে নিয়ে, সব মুসলমানদের। হ্যাঁ, যত প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের। আজকে ওডিটি তারা দাঁত ভুকাতে চাইছে কেন? যেন কোনো বুকারে যদি দাঁত ভুকিয়ে দিতে পারে তো আমরা মুরলি করব। কিন্তু মুসলমান অত সহজ নয়। মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করবা তুমি? হ্যাঁ, ভাতে রান্না করিয়ে খাও, হাড়িতে রান্না করে দিবার খুলিয়ে খেয়ে মুরল হবা? ও হবে না। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কষ্ট করে তৈরি করে খাও। হ্যাঁ, মুসলমানরা তৈরি করেছে, তুমি ওটাতে দাঁত ঢুকাবা? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষে থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে, বাবজি ভোটের মাধ্যমে, ফোনের, আল্লাহু আকবার, চেয়েছিল 3 কোটি। আল্লাহু আকবার, কোটি 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 দিয়ে দিয়েছে বাবা। তারা সর্বনাশ, এত লিয়া যাবে না, এত অবস্থা খারাপ। কিন্তু বাপ যদি একবার দখল করে নিত, এই বাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো। আজান দিতে গেলে অনুমতি চাই, নামাজ পড়তে গেলে অনুমতি চাই। গোরস্থানে মাটি কাউকে দেবেন, বাপের লাশকে রেখে আগে বহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে। ঈদগাহে নামাজ পড়তে যাবেন, অনুমতি নিতে হবে। এটা কারা বাধা দিল? কে বাধা দিল? কোন দল দিল? কোন রাজনৈতিক নেতা দিল? কোন রাজনৈতিক নেতারা দেয়নি, কোন দল দেয়নি। দল দিয়েছে ওলামারা। সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, উলামাদের সংগঠন। এই জমিয়তে উলামায়ে হিন্দ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের, যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল রয়েছে, এখনো তারা একবার করে ভেবে দেখে যে না, এই জমিয়তকে ঘুচা দেওয়া যাবে না। ওগো মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার পাশেই আসাম একটা রাজ্য আছে, আপনারা জানেন। সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে ভরে দেওয়ার জন্য কাগজপাতি নিয়ে একবারে উল্টে পাল্টা শুরু করে দিল বাবা। এ দেখেন, এই জমিয়তের কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো, এই অক্টোবর মাসে 1971 সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে তার পরিচয় দিতে সরকারকে হবে না। ওই 1971 সালে আজকে এই জমিয়ত উলামায়ে হিন্দ করেছে। আজ আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো বাপ, এটা নয় আসুন আমরা এক আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, আল্লাহর ঘরের দিকে একটু হেফাজতের দিকে নজর দিয়ে এগিয়ে যায়। আসুন মসজিদে আমাদের আজান হয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা বলি আমরা পারলুম না, তোরাই চালা, আমরা পারলুম না, আমাদের ঘুমটাই হলো উত্তম নামাজের থেকে। হ্যাঁ, আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার। ফজরের আজান হয়ে যায়, আপনার গরু, ছাগল, ভেড়া, মুরগি, উর্দুম বা মাছ, জঙ্গলের পশু সকলেই বলছে আমরা ঘুমাবো না। আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে উঠিয়ে উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা যেই হই, যেমন হই, যেই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে হাত তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, হাত তুললেই নামাজ ফরজ হবে আর হাত না তুললে ফরজ হবে না? কি বুঝছেন আপনারা বলুন? হবে না? হ্যাঁ হবে।
আপনার বা অনেকে আবার মনে মনে করছে দেখো হাত তুলতে বলতে মানে মৌলবি চাহাবে নাকি রে, এরকম নিয়ত যদি থাকে তো নিয়তে গোলমাল আছে না নাই? এ নিয়ত নয় বাবা। আল্লাহু আকবার। আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া, ওই নদিয়া বেথুয়াতে মাদ্রাসার প্রোগ্রাম। হ্যাঁ, দিনের বেলাতে ডাঙ্গাপাড়া বেথুয়া থেকে ডান দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে। তো মোহতারাম মানুষ, প্রচুর মানুষ। গান কাকে বলে পোলা মাত্র একবার হুড় 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 করে ভাবছি আল্লাহু আকবার। আজকে বলুন তো, যদি মুসলমানরা মনে করে দিব না, প্রতিষ্ঠানগুলো তৈরি হবে? কথা বলে তৈরি হবে? তৈরি হবে না। আজকে মুসলমান তাই এটা হলো উন্নতি করবে মসজিদের জালসা। আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে সামনের দিকটা পুরোটাই নাকি বাবজি খাসের জমিতে পড়ে আছে। আর খাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। তাই এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মন্দির তৈরি করছে যেখানে সেখানে। আছে একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে, ভারতবর্ষের মাটিতে কোনো মসজিদটা আপনার সরকারি জমিতে পড়ে আছে? আছে? আমরা করেছি, করে রেখেছি কেন? আমরা মুসলমানরা আমরা জানি সরকারি জমিতে নামাজ হবে না, কোনো খাসের জমিতে নামাজ হবে না। না জানতে যদি কেউ করে ফেলে, আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাই। লাই না? লাই না? যারা বলুন লাই কি লাই না? আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন। আমার সীতানগর গ্রাম, আমাদের রাস্তার ধারে মসজিদটা খাসের পড়েছিল, আমরা জানতে পারলাম, সরিয়ে দিয়েছে। কেন? মুসলমানদেরকে সরাতে বলতে হবে না। মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানাই না। আজকে অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় মসজিদ, তোদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি, আমরা আমাদের নিজের জায়গায় করেছি না? করে না? জোরে বলুন। তাই আজকে আমি বলবো দরদি, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আজ আমি বলবো মুসলমান গো, এই খাস জমিতে মুসলমান নামাজ পড়বে হবে না, হতে পারে না। তাই এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না। আমি জানি ধনাইপুর বাথানের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। একজন আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বহুদিকে চলে যায়। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব। জোরে বলুন ইনশাল্লাহ। একজন আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন, আগে কথা বলুন, আছে না নাই? আছে। আমি জানি বাথানের মানুষ আল্লাহওয়ালারা, ও দিনওয়ালা মুসলমানেরা আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব। এমন কোন মুসলমান একজন হবে না। একজন, আমি মাত্রে একজন লোকের কাছেই নিব, মাত্র 50,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে ইনশাল্লাহ আছে, আছে।
ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয়র কাছে দিকে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। আমি একটু কাজ করে দিল থেকে দোয়া করবো সোনা। একজন মসজিদ প্রেমিক, দিনের প্রেমিক, এই ধনাইপুর বাথান, ধনাইপুর না বাথান, ধনাইপুর বাথান, সবাইকে মিলে বলবো একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই, আমি একটাই 50,000 নিব, তারপর আর নিব না বাপ। তাই একজন দরদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছর দিয়ে শোধ করে দেবে ইনশাল্লাহ। মসজিদের কাজ চলবে সারা বছরে, অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি আমি দেখতে চাই, দরদি ইনশাল্লাহ। কি গো, হবে না? হবে না? জোরে বলুন, আছে না নাই? আছে, কিন্তু মনে মনে ভাবছে দিছি, দিব দিব না, দিব না। হ্যাঁ হ্যাঁ, বেশি তো হবেই আমি জানি, কিন্তু 50 আমি লিখব। আল্লাহর বান্দা, আল্লাহ দিবে। আগো এই এলাকার মানুষ এমন কোনো লোক নাই যে আমাকে চিনে না। কি বলছেন আপনারা? হ্যাঁ, জোরে বলুন। তো আমি আপনাদেরকে বলবো, আমি 50 তো কমই চেয়েছি বাপ, কিন্তু 50 কমই চেয়েছি, কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু বাপজি আমি চেয়েছি মাত্র 50। আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্যে তিনাকেই বলবো 50,000 টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাল্লাহ। আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমল নামাতেই ইনশাল্লাহ পড়বে বাপ। এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা তাকে দিয়ে দেবে না? দেবে না? হ্যাঁ, হে মুসলমান, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ। ও আল্লাহওয়ালা দিনওয়ালা দরদি মুসলমান, আমি আপনাদের কাছে মসজিদের জন্য মাত্র 50 বলেছি বাবা। বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি বলি, আজ মাত্র একজন দরদিকে বলেছে বাপরে মাত্র 50,000 টাকা দিয়ে এই মসজিদটাকে একটু সামনে সরিয়ে নেওয়ার জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে দেব। নাই? ডানে বাই পিছনে সামনে উপরে নাই? হাগো আছে না নাই? আচ্ছা, কেউ কেউ উঠলো গো, এই 2 টাকা ধরি হেতো, এই 2 টাকা ধরি জোর 2 টাকা দিয়ে 50,000 টাকা নেব। একজন উঠে তো খবর খারাপ আছে, উঠলি কিন্তু গাচ্চা, চুপ করে বসে থাকো। হ্যাঁ জি, হাগো আল্লাহর একটা বান্দাও ইনশাল্লাহ হবে না? হিম্মত করে বলনেওয়ালা নাই? এমন কোন দিনদার নাই? এমন কোন দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? এমন কোন মুসলমান দরদি বাথানের মাটিতে? আমি জানি বাথানের মাটিতে 50 কেন, 1 লক্ষ টাকা দেবে এ লোক এখানে বসে আছে। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, তবে ইনশাল্লাহ কিন্তু আমি 1 লাখ চাই না, 50,000 টাকা লিখবে। আমি নাম করব না, কিন্তু নাম করার আগে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নাম করলে 1 লাখ, আর নাম না করলে 50,000-ই কফি। নাকি বলছেন আপনারা? ও মুসলমান আল্লাহওয়ালা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামের বাতি যদি আজকে মনে মনে করি মুসলমান ডুবিয়ে দেব, ও মুসলমান গো, নিজের জমিনে টিকতে পারবা না।
আজকে কত টাকা কত দিকে ব্যয় করে দিয়েছো রে বান্দা, আজ 1 বছরের মধ্যে দেবা অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দেনেওয়ালা নাই নাই না? ভারী হয়ে গেছে নাকি? এরা মনে মনে করছে যে হুজুর অত টাকা দেওয়ার লোক বাথানে আছে নাকি, তাই আপনি 50,000 টাকা চাইলেন? হ্যাঁ আছে, আছে আলহামদুলিল্লাহ। 1 বছরে দিবে, আমি মাত্র 50,000 টাকা তার কাছে চাই, হবে না? কি বলেন আপনারা, হবে কি হবে না? আগে আল্লাহর ঘরের জন্য দিতে এত ভয় কিসের, দ্বিধা কিসের? আপনি একবারও নয় দুবারে দেবেন, দুবারে নাই তিনবারে দেবেন, তিনবারে নাই 5 বারে দেবেন, নাকি না 10 বারে দেবেন। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম মসজিদ আপনার টাকা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর বান্দা, আল্লাহ দিয়ে দেনেওয়ালা, আজকে ঘটনা শুনেলেন, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি কাদের বদলায়? রাসূলুল্লাহর বদলায়, সাহাবাদের বদলায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের না খাওয়া রাসূল রে বাবা, মানুষের দুয়ারে কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরেছেন, ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শরীর রে বাবা। যে নবীকে আল্লাহ ইচ্ছা, নবী যদি একবার মনে করতো আল্লাহর দিকে এরকম করে নজরটা ছেড়ে দিত রে বাবা, গোটা পৃথিবীটাকে আল্লাহ সোনায় পরিণত করে দিত রে বাবা। সেই রাসূল ক্ষুধার্ত শরীর নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, আয় খাদিজা, বলো খাদিজা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা, বলো খাদিজা। খাদিজা বলছেন, রাসূল গো, আমার বাড়িতে 2টা খেজুর রয়েছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর আপনার জন্য 2টো রেখেছি গো হাবিব। রাসূলুল্লাহ ক্ষুধার্ত, বলুন তো একটু 1 পেয়ালা দুধ আর 2টা খেজুরে কি পেট ভরে? কিন্তু রাসূল মুচকি হেসে দিলেন, একটা খেজুরকে ওই দুধটা 1/2 পেয়ালা দুধ খেলেন। মা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা এদিকে এসো, আমি তোমাকে নিজ হাতে একটু খেজুর খাইয়ে দিই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, আমি খেয়েছি, আপনি খেয়ে নেন। বলেন, না না না, ও মুসলমান দরদি, হযরতে মা খাদিজার মুখে খেজুরখানা যখন তুলে দেবেন, বিশ্ব নবী তার দিকে নজর করে দেখছে রে বাবা। গোটা শরীরটাই কাপড় দিয়ে ঢাকা, আর সমস্ত শরীরের কাপড়ে 1টা নয় 2টো নয় 50টা আপনার তালি দেওয়া আছে। বিশ্ব নবী রাসূলের জন্য রাসূল খাদিজার দিকে নজর করে বলছেন, খাদিজা গো, আর তোমার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, কোনদিন বললে না আমার প্রাণের স্বামী একটা কাপড় আনবেন, কাপড়টা ছিঁড়ে গেছে, 1টা দিনের জন্যও তুমি বললে না। ও খাদিজা, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল 1 নয় 2 নয় 40 মণ স্বর্ণ নিয়ে তোমার সঙ্গে বিবাহ হয়েছিল। তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা ধন দৌলত আমি কোন পোস্টে ব্যয় করেছি, তুমি কোনদিন আমার কাছে তুমি খোঁজ নাও নাই। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, দয়ার নবী, আমি জানি আমার স্বামী ভালো কাজের জন্য, ইসলামের কাজের জন্য ব্যয় করবে, এটা আমার জানা, এটা আমি আপনাকে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ও তো নেই পুরো বাতানওয়ালারা আজকে মনে মনে করছেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার সব সম্পদ একবারে মরে দেখবেন, মরে দেখবেন, মরতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হতে দেরি নাই। তাই আমি বলবো, বাপ, এমন কোন মুসলমান হবে না। আল্লাহর নবী বলেছেন,
বানা লিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এমন কোন দরদি মুসলমান নাই যার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, আপনি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেবে। নাই নাই আগো এই বাথানের লোক কথাটা একটু মানবে না কেউ? একজন দরদি নাই সারা বছরে দেনে বালা, অল্প অল্প করে দেনে বালা, আস্তে আস্তে দেনে বালা, যে যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেখনে বালা হবে না? যাও, আমি আপনাদের কাছে যাবো না। বাথানের যত লোক এইখানে বসে আছে, খালি বাথানের, বিদেশি লয়, বাতাসের লোকদেরকে বলি, সবাই মিলে হাত তুলে বলেন তো 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারণে হাত তুলেন সবাই। যাতে মাতাল হইল তাহলে ঠিক দেনেওয়ালা আছে কিন্তু হাত উঠবে না। কিন্তু এক্ষুনি কেউ যদি বলে জমি বেচব রাস্তার ধারে লিবা, ওরে আল্লাহ, বিবির গহেনা পর্যন্ত বন্ধুক দিবে দিয়ে কিনবে নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, তো বলেন তো আল্লাহ আমাদেরকে মারবে না কাকে মারবে? হ্যাঁ গো, কাকে মারবে? অন্য কাজে ব্যয় করার জন্য এখনই বলি বান্ডিল চলে যাবে, কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর ঘরের জন্য দিতে গিয়ে তো কৃপণতা বখিলতা হয়ে যাই রে বাবা। কিন্তু আমি বললাম 50,000 টাকার আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো। কিন্তু 50,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ হবে। কিন্তু আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাই। শোনা কত? 10,000। 50 নয় বাবা, 50-এর আবেদন আমি রেখেলাম, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি 10,000 টাকা এই মসজিদটার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো 10,000 ইনশাল্লাহ। বাথানের কোনো মুসলমান নাই, বাথানের কোনো মা বোন নাই, বাথানের কোনো বাপজি ভাই দরদি নাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য যে মসজিদে পর্যন্ত নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আপনি আমি চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমান গো, কেমন পর্যন্ত তসবিহ চলবে বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। শোনা নাই নাই হাবাব বাথানের মানুষ, আমি মসজিদের জন্য বলেছি বাপ, আল্লাহর ঘর। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নবী যখন ডাক দিয়ে বলেছিলেন কারা তো দিনকে বাঁচাবা, ইসলামের জন্য তাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল। কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে ভালোবেসে তাদের জীবনের সম্পদ পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন নবী গো, আমি আপনাকে ইসলামের জন্য যা ছিল গো নবী, আমি সমস্ত জিনিস ইসলামের জন্য দিয়ে দিলাম গো হাবিব। আজ আমি বলবো ধানাইপুর বাথানের এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নবীর প্রেমিক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে ইনশাল্লাহ।
1000 একজন মাত্র 50,000 টাকা নয় 10,000 টাকা দাতা একজন দরদি। আহা, আল্লাহ দেনে বালা, আল্লাহ রাখনে বালা, ইজ্জতের মালিককে ধরে বলুন, ইজ্জতের মালিককে? জি, আব্দুর রাজ্জাক 4,000। মাশাআল্লাহ। এই দেখেন, বেনামে 10,000, 5,000 নগদ আর 5,000। আমি জানি দেশের লোক আছে বাবা, বুঝলে হবে। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দুবা করি আমি বান্দার কারণ, দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। কিবা দুবা করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো হলো না। তারো গাফারো তুমি ওগো পাকবারি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি আল্লাহ। 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত আল্লাহ। একজন সালেহা বাবা মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বা, আমি বাথানের মানুষকে বলবো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? তাদের বলেন, তাদের বলেন। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিনও মুসলমান হতে পারবে না। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য। আর একজন দরুদি কে আছে একটু হাতটা তুলে বলিবা দেখি ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 10,000 নাই নাই। আহা, দ্বিতীয় নম্বরে বাবা আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দিব বাপ। কেন? আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বাবজি মুসাফির কেন হইলাম? সকাল বাড়ি থেকে 9টায় বেরিয়ে চলে গেছে বাবজি, ওই বেতুয়া থেকে অনেক দূর ভিতরে, ওখান থেকে সোজা এখানে আসছি বাবা। মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বলি নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিই আল্লাহর এলাহি দরবারে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে না? কি গো, আছে না নাই? জোরে বলুন। আমি জানি 10,000 টাকা দেনে বলে এই মজলিসে এখনো আছে বহু, কিন্তু বাপ আমি আর একটা নিয়ে কলমা জোরে তৈরি করবো ইনশাআল্লাহ। আসবে না? নাই দেনে বলা হবে না। আপনারা মনে মনে করছেন যে বিদেশের লোকের টাকা দিয়ে মসজিদ করবো আমরা, এই চিন্তা ভাবনা নিয়েছেন? অত নয়, তার দেশেও মসজিদ আছে নাকি, বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, অত নয়। বিদেশের মানুষ দেখতে এসেছে যে বাথানের মানুষের দিল দেখে আসে, কেমন দিল। কিন্তু কালকে এই নিয়ে দোকানে তোলপাড় শুরু হবে না? হবে না? চায়ের দোকানে, পানের দোকানে, কোন দেশের বলে মৌলবি চিলিও টাকা বের করছেন ওরা। সম্মান থাকবে না থাকবে না? এই বাথানের মান সম্মান থাকবে না থাকবে না? ধরে বলুন। হ্যাঁ, তাই বলি নাম্বার 2 আর একটা 10,000। জি কি নাম? এই বাবাজি 500 টাকা দিয়েছে। কত? জি, লালটু বিলধার পাড়া 2,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম দিয়ে গেছে, আজকে চাতক পাকের নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, একটু আমার কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আযাব থেকে গ্রেফতার ছিলাম মাফ হয়ে যাবে, একটু মা বাপের জন্যে দিনের স্বার্থে আল্লাহর রাস্তায় ঘরের জন্য আল্লাহর ঘরের জন্যে আমি মাত্র 10,000 করে দেখতে চেয়েছি বাবা। কি গো 10,000 টাকা দেনে বালা কলমা জোড়া করব, এমন কোন লোক পাঠানের মাটিতে পাওয়া যাবে না। জোরে বলুন না। আপনারা মনে মনে কিছু হুজুর বহুত ভারী হয়ে গেছে, একটু অল্প অল্প করে বললেন নাকি, তাহলে কমিয়ে দিই নাকি কমাবো না? আমি জানি 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের সঙ্গে কোনো পিড়াপিড়ি চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কোনো দলাদলি চলবে না। আপনি আপনার মর্জিতে দেবেন, আপনি আপনার মর্জিতে পার হবেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একজন ভাগ্যবান আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দিয়ে কলেমার জোড়া করবো। জোরে বলুন ইনশাল্লাহ। মাথানের লোক নাই মনে হয় এখানে। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব মসজিদের ইমাম, এই পাঠানের লোক, আপনাদের দুবিড়ে খাঁচা গলায় দড়ি দিয়ে মরা দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5,000। আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করে বলেছে 5,000। এই যে এখন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ উনি এখন উমরা হজ এলাকার মানুষদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা যাবেন, সীমিত পয়সা ভালো পরিষেবা সুন্দরভাবে দিবে। হ্যাঁ, আসগার আলী মাস্টার না, আপনার 5,000 হবে না। আসেন বসাবো করেন, 10,000 টাকা দিবেন আপনি, 1 বছর দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ধরে বলি না তুমি। আসগার আলী মাস্টার দেখো এখানেতে ছিল, 10,000 টাকা দেখো দেখো গলি খিল, আরো তোমা করে আমি করে গো রব্বানা। আল্লাহ তুমি কোরআনে কি মাস্টারকে ভুলো না, কিবা দুবা করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারো গাফারো তুমি ও গো পাকু বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 করেই নেব বাবা। এই দেখেন হাফেজ সাহেব, 2 হাফেজ সাহেব 5 করে সর্বপ্রথম দিয়েছে। নবী বলে গেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা বান্দা কিয়ামতের মাঠ তোমার সঙ্গে তার সঙ্গী হয়ে যাবে। তাই 2 হাফেজ সাহেব 5 করে হইল, আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম একবারে 5,000 করে টাকা চলে আসুন ইনশাআল্লাহ। 5,000 করে 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহওয়ালা দেবাইপুরে বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো আমি 10,000 টাকা চাইবো না বাপরে, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই, কিন্তু 5,000-এর মধ্যে সর্বপ্রথম 2 জনে হাফেজে কোরআন। আপনারা জানেন আল্লাহু আকবার, গতকালকের রিপোর্ট। এই একটু বসো, আমার সীমন্তরার লোক তো, যাও যাও যাও। আল্লাহু আকবার। মন্টু শেখের মান নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদেরকে বলবো, গতকালকের রিপোর্ট দারুল উলুম বন্ধের রিপোর্ট শুনলেন। আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। কত ধরে বলুন? 6.5 কোটি। মেরাজুল কই? আপনি এখানে আছেন? মুসাফা না করি আপনি পালিয়েছেন, তার মানে আমি চিনিনি কাতলা মাছ কুন্ডা। আল্লাহু আকবার। চলে আসুন। আর এই মাল যে পাশে বসে আছে বাবা, আপনাদের টেনশন নাই, ওকে 50 না লিস্টের দিকে নাম দিয়ে দেবো না। আপনি ভাবছেন কি অত সহজ? চেয়ারে বসে অত সহজ নয়, 50 তো লাগবেই। মুসাফা করি খালু হয়েছে তো, খালু বলি তো ডাকছে। আল্লাহু আকবার। কত দিয়ে বলেছেন? কেন 5,000 টাকা মসজিদ হবে? 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, নাম্বার 3-তে 10,000 হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মওলা করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আল্লাহু আমিন।